হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কোথায় গেলাম আর সেখানে গিয়ে আমি কি রিপোর্ট করালাম, আমার ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফিতে কি এসেছে, কেমন, সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি কোথায় যেয়ে আল্ট্রাসাউন্ডটা করালাম সেটা আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন ব্লগের সাথে থাকুন, সঙ্গে থাকুন। মাই ফার্স্ট আল্ট্রাসাউন্ড রিপোর্ট। আল্ট্রাসাউন্ডে আমি কত সপ্তাহে আল্ট্রাসাউন্ড করালাম আর আমার বেবির হার্টবিটটা কত এসেছে সেটা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন সবটাই ভিডিওর মাধ্যমে বলেছি, ব্লগের সাথে থাকুন। তা আজকে দেখুন, আজকে কিন্তু আমরা রেডি হয়ে যাব হচ্ছে বোনের বাড়িতে। আপনাদেরকে তো আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা এসেছিলাম হচ্ছে কিছুদিন আগে মাদের বাড়িতে। তো মাদের বাড়িতে হচ্ছে বেশি দিন কিন্তু থাকিনি, একদিন মতো থেকে তারপরে হচ্ছে চলে যাচ্ছি বোনের বাড়িতে। ওইখানে গিয়ে হচ্ছে আমার সমস্ত রকম রিপোর্টগুলো কিন্তু হবে, আল্ট্রাসাউন্ডটা হবে, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের টেস্ট দিয়েছে, যেগুলো 5-6টা মতো টেস্ট আছে, সেগুলো হচ্ছে সমস্ত কিছু ওইখানে গিয়েই করব। তো সেই জন্য আজকে কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে বোনের বাড়িতে কিন্তু চলে এসেছি। তো আজকে হচ্ছে বোনের বাড়িতে আজকে রাতটা কাটাবো, কালকে সকালবেলায় হচ্ছে সমস্ত কিছু রিপোর্টগুলো কিন্তু আমি করাতে যাব। যেহেতু মাদের বাড়িতে তো এসেছিলাম কিছুদিনকার জন্য ঘুরতে, কিন্তু আর থাকতে পারছি না মাদের বাড়িতে। মাদের বাড়ি একদিন থেকে তারপর হচ্ছে এই যে বোনের বাড়ি চলে এসেছি। বোনের বাড়িতে হচ্ছে একদিন থাকবো, রিপোর্টগুলো করিয়ে তারপর হচ্ছে আমরা কিন্তু বাড়ি চলে যাব। তো যাই হোক, আমরা কিন্তু এসেছিলাম। শরীরটা আমার কিন্তু বললামই প্রেগনেন্সির সময় একদম ভালো রয়েছে না, সেই জন্য এসেই প্রথমে বোনের বাড়িতে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট করছিলাম। আর এদিকে হচ্ছে বোনের বাড়িতে হচ্ছে বেশ কিছু পেয়ারা ধরেছে গাছে। তো সেই পেয়ারাগুলোই আর কি বলছিলাম যে কিছুটা খাবো। তো কয়েকটা হচ্ছে ওই যে হাজব্যান্ডের চেপে পড়েছে, ও পেয়ারাগুলো কিছুটা কিন্তু তুলে দিল, আর তারপর হচ্ছে আচার করে মেখে পেয়ারাগুলো খেয়েছি। আর বোনেদের বাড়ি যে এসেছি, তো বোনদের চারিপাশের যে পরিবেশটা এত সুন্দর, যেটা আর অতুলনীয়। দেখুন পরিবেশটা, দেখুন কি সুন্দর একটা দৃশ্য, মনোরম একেবারে। আর মাদের বাড়িতে এসেছিলাম ভেবে এসেছিলাম যে কিছুদিন থাকবো, কিন্তু আর থাকতে পারলাম না। তো বোন বলল যে এইখানেই তো রিপোর্টগুলো সমস্ত কিছু হয়ে যাবে। বোনেদের ওইখানে সুবিধাটা একটু ভালো, কম খরচের মধ্যেই রিপোর্টগুলো ভালোভাবে কিন্তু হয়ে যায়। তো সেই জন্য বোন বলল যখন এসেছিস রিপোর্টগুলো এইখানেই করিয়ে নিবি। তো সেই জন্য আর কি রিপোর্টগুলো এইখানে করাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে, এত দূর থেকে এইখানে করাচ্ছি, ওইখানে আর করালাম না। বোন বললো এইখানে সুবিধাগুলো ভালো, তো এইখানেই তুই রিপোর্টগুলো সমস্ত কিছু করিয়ে নিবি। তো যাই হোক, এখন কিন্তু এই যে ছোট ছোট আমার সোনারা খেলছে। এদিকে হচ্ছে আমার সুব্রত পাপা আছে, ওইদিকে আছে আমার বোনের ছেলে মেয়েগুলো। আর সুব্রত পাপা এসে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে অনেকটাই খুশি হয়ে গেছিলো, ওর ভাই বোনগুলোকে দেখতে পেয়ে খেলা করছিল। আরে তো অনেকটাই ও ভালো ছিল। আর যাই হোক, আমি কিন্তু এসে পরেই হচ্ছে এই যে পেয়ারাগুলো খেতে লেগে পড়েছি। পেয়ারা কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার হয়ে উঠছে প্রেগনেন্সি টাইমে। আমি হাজব্যান্ডকে প্রায় বলি যে আমাকে পেয়ারা মাখা এনে দাও, পেয়ারা খাবো সবসময়। যখন আমি বাড়িতেও থাকি তখনও বলি যে আমাকে পেয়ারা এনে দেয়। এই যে হচ্ছে বোন, তো একটু ইয়ার করছিল ওর জিজু ওর সাথে। তো যাই হোক, রাত্রেবেলায় আপনাদের সাথে ভিডিওতে আসবো। তো এই যে দেখুন সন্ধ্যেবেলায় হচ্ছে বোন এই যে নাস্তা করতে দিয়ে দিয়েছে, মুড়ি চপ আরে ওইগুলো হচ্ছে আনা হয়েছিল, তো ওইগুলো হচ্ছে বোন আরে খেতে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে রাত্রে খাবারটা খেয়ে নেব। তো এসে পরে ভালোভাবে ব্লগগুলো আপনাদের সাথে শ্যুট শেয়ার করবো, সেই মতোভাবে শ্যুট করতে পারি না, বাইরে গেলে আমার এতটা ভালো লাগে না। যাই হোক, টুকিটাকিভাবে যেমন তুলেছি সেগুলোই হচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে রাত্রে খাবারটা হচ্ছে সবাইকে দিয়ে দেবো, রুটি আরে এগুলোই করেছিল বোন, তো সেগুলো হচ্ছে খেয়ে নেবো। তারপর হচ্ছে সকালবেলায় চলে যাব, ওই যে বললামই আল্ট্রাসাউন্ড আরে সমস্ত কিছু রিপোর্টগুলো আছে সেগুলো হচ্ছে আর কি সকালে করাতে চলে যাব। এই যে এখন কিন্তু খাবার দিয়ে দিচ্ছে, রাত্রে খাবারটা। যাই হোক, সকালে আসবো আপনাদের সাথে। এই যে দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি স্নান টান করে ভালোভাবে সমস্ত কিছু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখন কিন্তু রেডি হচ্ছে, এখন যাব হচ্ছে ওই যে বললামই রিপোর্টগুলো করাতে। আর আমাকে খালি পেটে যেতে বলেছে। আর জানেন তো, আমি খালি পেটে থাকলে আমার কিন্তু প্রচণ্ড বমি বমি ভাব লাগে, কেন জানি না। খালি পেটে একেবারে কিন্তু আমি থাকতে পারি না, কি করব, রিপোর্টগুলো করাতে হবে, সেই জন্য হচ্ছে খালি পেটে আমাকে থাকতেই হবে। যাই হোক, সকাল সকাল উঠে পড়ে প্রথমে ফ্রেশ হয়ে নিচ্ছি, স্নান করে নিয়েছি, এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তো রিপোর্টগুলো করিয়ে নেবো আজকে।
আর আমার বেবির হার্টবিটটা কত এসেছিল সেটা আপনার বলে দেব আপনাদেরকে। তো আমি কত সপ্তাহে আমি আল্ট্রাসাউন্ডটা করালাম সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আল্ট্রাসাউন্ডটা করেছিলাম প্রায় ওই যে হচ্ছে 17 সপ্তাহের মধ্যে আমি আল্ট্রাসাউন্ডটা করালাম, ফার্স্ট আমার আল্ট্রাসাউন্ড। আর এই যে এখন আমি রেডি হয়ে নিচ্ছি, তো আমার কিন্তু মানে যতটা রেডিও হচ্ছি, যতটা মনের মধ্যে একটা এনার্জি আসছে আর একটা ভয় লাগছে যে কি হবে জানি না। আমি তো প্রথম আল্ট্রাসাউন্ড করাচ্ছি, তো আমার একটা মানে ভীষণ মনে একটা ভয় হচ্ছিল যে কি হবে না হবে, মানে সত্যি একটা যতক্ষণ না সুন্দরভাবে রিপোর্টগুলো চলে আসে ততক্ষণ মনে একটা শান্তি জাগে না। তো সেই মতো করে আমারও ভীষণ ভয় করছিল যে রিপোর্টগুলো কি হবে, নর্মাল হবে না কি হবে, সমস্ত কিছু একটা ভয় রাখছিল। যাই হোক, ভিডিও শেষে বলবো রিপোর্টগুলো কেমন ছিল না ছিল, সমস্ত কিছু আপনাদেরকে আমি কিন্তু জানাবো। আর এই যে দেখুন, এই যে পুচকুগুলো আমাদের 3টে পুচকু, সবাই কিন্তু এখন এই যে ঘুমিয়ে ওঠে, সবাই কিন্তু এক এক করে এক রকম ফোন নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, বাবুকে ফোনটাই আমি দিয়ে গেলাম, কেন এই যে ছোট ছোট বোনের বাচ্চাগুলো আছে ওদেরকে কিন্তু প্রচণ্ড জ্বালাতন করবে, সেই জন্য বাবুকে আরেকটা ফোন ছিল সেটা হচ্ছে আর কি দিয়ে চলে যাচ্ছি, যে ও মানে একটু দেখবে। ততক্ষণের মধ্যে আমরা কিন্তু চলে আসব। তো দেখা যাক কত কি টাইম লাগছে না লাগছে সেটা আর কি ওখানে গিয়েই বুঝতে পারবো। তো চলো, ফাইনালি এখন কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়ছি। তো বোনকে বললাম ছেলে মেয়েগুলোকে ভালো করে দেখিস, আমরা একটু পরে কিন্তু ফিরে আসবো। আর যাচ্ছি হচ্ছে, বোন যাবে না, বোনের হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছে, আর এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে। তো চলো ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হবে। এই যে দেখুন, এখন কিন্তু আমরা চলে এসেছি যে ক্লিনিকটার মধ্যে আমরা টেস্টগুলো করবো, সেইখানে হচ্ছে আর কি আমার এই যে ব্লাড টেস্টটা এই মাত্র হচ্ছে আর কি করিয়ে এলাম। তো ব্লাড টেস্টের রিপোর্টগুলো বললো সব 2 দিন পরে দেবে, আজকে দেবে না। তো ব্লাড টেস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমার বাকি আছে হচ্ছে আল্ট্রাসাউন্ডটা। তো অনেকটা একটু ভিড় আছে, তো সেই জন্য একটু লেট হবে। বললো তুমি ব্লাড টেস্টটা করালে তো তুমি কিছু খালি পেটে আছো সকাল থেকে, প্রথমে তুমি কিছু খেয়েছো, তারপরে হচ্ছে আল্ট্রাসাউন্ডটা করাবে। তো সেই জন্য হচ্ছে আমি কিছু খেতে চলে এসেছি। হাজব্যান্ডকে বললাম যে কিছু মানে খাবো, খিদে পেয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে আর কি এখানে টুকিটাকি দোকানগুলো বসেছিল, তো সেইখানে হচ্ছে আর কি 1 প্লেট মতো হচ্ছে ছোলা বাটারে নিয়ে নিয়েছি, সেটাই হচ্ছে আর কি খাবো। আর ওইদিকে হচ্ছে হাজব্যান্ড চপ নিয়ে নিয়েছে, সে হচ্ছে চপ খেয়ে নেবে। তো এগুলো হচ্ছে আর কি অল্প স্বল্প করে নাস্তা করে নিচ্ছি, তারপর হচ্ছে আল্ট্রাসাউন্ড করে বাড়ি চলে যাব। তো যাই হোক, আমাদের আল্ট্রাসাউন্ড করার সমস্ত কিছু কমপ্লিট, এখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর বেশি কিছু ওখানে ক্লিপ নিতে পারিনি, ছোট ছোট যে ক্লিপসগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, এই যে আল্ট্রাসাউন্ডের রিপোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এইগুলো হচ্ছে আমি 2-3 দিন পরে দিয়েছিল। আর আমরা তার মানে আল্ট্রাসাউন্ড করে তারপরের দিনে বলছি সেই দিনে হচ্ছে আর কি বাড়ি চলে এসেছিলাম বিকেল দিক করে। আর এই রিপোর্টগুলো সমস্ত কিছু যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার দাদা আমাকে দিয়ে গেছে, মানে 4-5 দিন পরে হচ্ছে আমার দাদা আমাকে রিপোর্টগুলো হচ্ছে সমস্ত কিছু আমাদের বাড়িতে এনে দিয়েছে। তো এই রিপোর্টগুলোই হচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বেবির হার্টবিটটা কত ছিল সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেবো।